আজকে আমি তৈরি করছি রস বড়া। বিউলির ডাল দিয়ে আর খেজুর গুড়ের রস দিয়ে আমি করব রস বড়া। এখন আমি তৈরি করে নিয়েছি। এখানে বিউলির ডালগুলোকে ভিজিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরকমভাবে পেস্ট করে নিয়েছি, যেভাবে সবাই বড়ি দেয় ওইভাবে আমি এটাকে করে নিয়েছি। করে এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ভালো করে ফেনাটা তুলে নিলে পারে। আর সামান্য একটু লবণ দিয়েছি। আর এখানে আমার কড়াইতে তেলে আমি বড়াগুলোকে ভাজছি। এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের থেকে সব তুলে নিলাম। বড় করে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে এখানে আমি অল্প একটু লবণ জল, হালকা করে লবণ দিয়ে সামান্য গরম করে নিয়েছি। এর মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলোকে আমি সব জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সব বড়াগুলোকেই আমি ভেজে নেব। নিয়ে এই লবণ জলের মধ্যে দিয়ে দেব। তারপরে যখন নরম হয়ে যাবে আমি পাশে একটা বাটিতে খেজুর গুড়ের রস করে রেখেছি। সেই রসের মধ্যে এখান থেকে তুলে আমি ডুবিয়ে দেব। আর তাতে আমার হয়ে যাবে রস বড়া। এরপরে আমি আর একবার কড়াই দিই করে পরপর আমি ভাজবো। এইভাবে সবগুলো বড়া ভেজে নিয়ে যখন লবণ জলের দিয়ে চুবিয়ে নেব, সেখান থেকে তুলে আমি রসের মধ্যে ফেলবো। আপনারাও তৈরি করুন এইভাবে রস বড়া। দেখবেন খেতে খুব সুন্দর হবে, খুব নরম হবে, ভীষণ সফট হবে, আর খেতেও খুব ভালো। পারলে একটুখানি এলাচের গুঁড়ো ছড়িয়ে দেবেন ওই মাখাটার মধ্যে, যেটা আমি বিউলির ডালে পেস্ট করে রেখেছি। ওর মধ্যে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দেবেন, আরও সুন্দর খেতে হবে। আর এই লবণ যে জলটা খুব হালকা করে লবণ দেবেন, বেশি লবণ না, তাহলে লবণে পোড়া হয়ে যাবে, মিষ্টতা ভাব থাকবে না। আমি যেহেতু ওর মধ্যে অল্প লবণ দিয়েছি, এতেও একটু দিয়েছি, আর কিছু তো লবণ দেওয়া লাগবে না। আপনারা এইভাবে বড়া করুন, করে দেখবেন খেতে খুব ভালো লাগবে। শীতকালের এটাও একটা পিঠের অঙ্গ। এটা আমরা শীতকালে পিঠের সময়তেই তৈরি করি। আর যারা সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন আমার বড়া কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আর একবার বড়াগুলোকে আমি এইভাবে গোল গোল করে ছেড়ে দেব। এইভাবে আমি বড়াগুলোকে তৈরি করে তেলে দিয়ে ভেজে তুলে নেব। আবার খুব বেশি একদম হালকা করে ফেনাবেন না, তাহলে কিন্তু এই বড়াগুলো না তেলের মধ্যে যখন ভাজা হয় তখন কিন্তু দুমদাম করে ফেটে চারিদিকে তেল ছড়িয়ে যাবে আর সারা গা পুড়ে যাবে। সেই দিক থেকে আপনারা সাবধানে থাকবেন। একদম বেশি প্রচণ্ডভাবে ফেনালে সেইভাবে মানে একটু যেভাবে বড়ি ফেনায় অতটা ফেনানো লাগবে না, একটু কম ফেনাতে হবে। আর বেশি ফেনানো হয়ে গেলে বড়াগুলো ভীষণ ফেটে যায়, ধুমধাম করে ফাটতে শুরু করবে। তখন এই তেল গায়ে পড়ে, আমার এক্ষুনি হয়েছিল, আমার গায়েও একটু পড়েছে। আমি ওই জন্য একটু আবার খানিকক্ষণ পরে ফেনাটা একটু মরে গেলে আমি ভাজা শুরু করেছি। এইভাবে করুন, রস বড়া করুন। আর শীতকালে একদিন এক এক রকমের পিঠে তৈরি করুন আর খান। আমি এখন আর একটা কড়াই ভাজা শুরু করলাম। আমার বিউলির ডালের সব বড়াগুলো আমি ভালো করে ভেজে যে লবণ জলে রেখে দিয়েছিলাম, লবণ জল থেকে ছেঁকে আমি এইভাবে তুলে নিয়েছি। সব বড়াগুলোকে তুলে নিয়েছি। এইভাবে লাল করে ভাজতে হবে। আর এইবার আমার রস এখানে
খেজুরের পাটালি দিয়ে আমি রস তৈরি করে নিয়েছি। এই রসটা ফুটছে, খুব ঘন হবে না রসটা, একটু পাতলাই থাকবে, এরকম ঘন হবে না কোন রসটা, কিন্তু মিষ্টি হবে খুব বেশি মিষ্টি না হলে, যারা যেরকম মিষ্টি খান, কম মিষ্টি যদি কেউ খেতে চান তো কম দেবেন পাটালি। আমার এখানে 1 কিলো মতো পাটালি দিয়ে রসটা করে নিয়েছি। এই যে আমি এর মধ্যে আমি গ্যাসটাকে অফ করে আর এই বড়াগুলোকে সব ওর মধ্যে ঢেলে দেবো। এবার এইভাবে রসের মধ্যে চুপিয়ে দিয়ে সবকটাকে রসের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমার হয়ে গেল এইভাবেই রসবড়া। রসবড়া তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে রসবড়া করুন, করে শীতের সময় খান, খুব ভালো লাগবে। টাটা।